জি, সকাল থেকে ঢাকা রাজধানী কারওয়ান বাজারে এফডিসি রেল ক্রসিং এর সামনে অস্থায়ী শ্রমিকরা আন্দোলনে নামে 3 দফা দাবি নিয়ে, তাদের বেতন পরিশোধ সহকারে আরো অন্যান্য দাবি নিয়ে। এরপর থেকে আসলে পুরো বাংলাদেশেই রেল যোগাযোগ বন্ধ ছিল। কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ অস্থায়ী শ্রমিকদের আশ্বাস দিয়েছেন যে 2 দিনের মধ্যে রেলে যে অস্থায়ী শ্রমিক রয়েছে যাদের বেতন বাধা পরিশোধ করবে, সেই বিধায় আস্তে আস্তে করে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে রেলওয়ে স্টেশনে বা বিভিন্ন রেল চলাচল। আমি বর্তমানে নরসিংদী রেলওয়ে স্টেশন রয়েছি। সকাল থেকে এই জায়গার মধ্যে দূর দূরান্ত থেকে অসংখ্য যাত্রীরা তারা বিভিন্ন গন্তব্যে যাবে বলে অপেক্ষা করছে, কিন্তু ঠিকমতো রেল না আসার কারণে অনেকটা বিপাকের মধ্যে পড়েছে। আমি তো আপনাকে দেখাতে যাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এই নরসিংদী রেলওয়ে স্টেশনে নরসিংদী 6টি উপজেলা থেকে বিভিন্ন মানুষ ঢাকা উদ্দেশ্যে বা বিভিন্ন জায়গার উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা এ থেকে অপেক্ষা করছে। আমি একজন যাত্রীর সাথে কথা বলতে যাচ্ছি। কখন থেকে এসেছেন, কি অবস্থা? আমি সাড়ে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছি ঢাকা যাওয়ার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন শুনলাম যে আন্দোলন যে দাবি দাবা যদি মেনে নেয় তাহলে আমাদের সাধারণ যাত্রী যারা আছে এদের জন্য সুবিধা হবে, আর যারা আছে ওদের জন্য সুবিধা হবে। তো আমি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে দাবিগুলা তাড়াতাড়ি মেনে নেয়, সাধারণ জনগণের যদি ভোগান্তিটা কম হয়। জি, আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে যাচ্ছি যে আমি কয়েকজন এই জায়গার মধ্যে অস্থায়ী শ্রমিক রয়েছে তাদের সাথেও মুঠোফোনে কথা বলেছেন। তারা বলেছে যে যেহেতু ঢাকা থেকে যিনি রয়েছেন দায়িত্বে, তিনি আশ্বাস দিয়েছে যে 2 দিনের মধ্যে তাদের বেতন সহকারে যা দাবি আছে পূরণ করে নেওয়া হবে। যদি না নেওয়া হয় তারা পুনরায় রেল অবরোধ থেকে শুরু করে তাদের কর্মসূচি ঘোষণা করবে। তো নরসিংদী থেকে আমার কাছে এত কিছু ছিল রেল নিয়ে।